আর এবার যে খবর দিকে নজর রাখবো, প্রাথমিকের দুর্নীতি মামলায় হার্ড ডিস্কের তথ্য চাইল হাইকোর্ট। সিবিআই এর কাছ থেকে ওএমআর সংক্রান্ত সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য তলব। নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি যে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। আপনারা একটা ভিডিও ক্লিপিংস দেখলেন TV9 বাংলার। সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন আগামী শুক্রবারই কিন্তু ডেডলাইন সিবিআইয়ের কাছে সমস্ত তথ্য তলব করার। তো এই সিবিআই আদৌ এই শুক্রবারের মধ্যে সমস্ত কিছু আদালতে জমা করতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু বিস্তারিত জানাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে সিবিআইয়ের কিন্তু আবার নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু। তো বন্ধুরা, প্রথমেই বলি 2014 প্রাইমারি টেটের ওপর যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে আদৌ দুর্নীতি হয়েছে কিনা বা দুর্নীতি কতটা পরিমাণ রয়েছে, ওএমআর ম্যানিপুলেশন করানো হয়েছে কিনা বা ওএমআর সঠিকভাবে রয়েছে কিনা, এই সমস্ত তথ্য কিন্তু প্রথম থেকেই চেয়ে আসছে কলকাতা হাইকোর্ট। এই মামলার সূত্রপাত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিই কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং প্রাথমিকের 2014 প্রাইমারি টেটের ইন সার্ভিস টিচারদের এই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে সিবিআই কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যে আদালতে জমা করেছে। এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, সিবিআই কিন্তু আগেই জানিয়েছিল 268 কুইন্টাল ওএমআর, যেখানে 22 লক্ষ ওএমআর, যেগুলো কিন্তু ওড়িশার কাঁচামাল হিসাবে ওড়িশার একটি বালাসোরে এটি পেপার মিলে কাঁচামাল হিসাবে কিন্তু সেগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে। যেগুলো সংরক্ষণ করে রাখার কথা ছিল বোর্ডের, কিন্তু সেগুলো না রেখে তারা সেগুলোকে বিক্রি করে দিয়েছে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য। অপরপক্ষে প্রাথমিকের গতকালকে ওএমআর মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু সিবিআইকে আবারও নির্দেশ দিয়েছেন যে সেগুলো নষ্ট করে দিয়েছে ভালো কথা, কিন্তু যে হার্ড ডিস্কের মধ্যে সেগুলোকে সঞ্চয় করে রাখা ছিল সেটা থেকেও তারা প্রাইমারি বোর্ড নষ্ট করে দিয়েছে। কিন্তু তারপরেও রিসাইকেল বিনে একটা ডিজিটাল যেটাকে কপি বলা হয় সেটা কিন্তু স্ক্যান কপিটা থেকে যায়, যেটা মোছা হলেও সেটাকে কিন্তু পুনরায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং এই প্রসঙ্গে সিবিআইরা যখন বলেন, সিবিআইয়ের পক্ষ থেকে যখন বলা হয় যে তারা হার্ড ডিস্কে কোনো তথ্য পায়নি, সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, তখন বিচারপতি বলেন আইটি সেলের কোনো এক্সপার্টকে দিয়ে কিন্তু এই বিষয়টা তারা করাতে পারবে এবং সেক্ষেত্রে হার্ড ডিস্ক যদি উদ্ধার করতে পারে যেখানে ওএমআরকে সংরক্ষণ করে রাখা হয়েছিল, তাহলেই কিন্তু সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে জলের মতো। তাই এই বিষয়ে আগামী শুক্রবার অর্থাৎ 5 তারিখের মধ্যেই কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেলের কাছে সিবিআইকে কিন্তু সমস্ত বিষয় প্রমাণ সহ তুলে দিতে হবে। হার্ড ডিস্কের যে কপি সেই কপি কিন্তু তাদেরকে দিতে হবে। অ্যাকচুয়ালি বিচারপতি রাজাশেখর মান্থা দেখতে চাইছেন পিটিশনাররা যে মামলাটা করেছে, শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, শান্তনু সিটের দল যে মামলাটা করেছে সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি দেখতে চাইছেন যে আদৌ কতটা এখানে দুধের সাথে জল মিশে রয়েছে, সেই জলটাকে কিন্তু বাদ দিতে চাইছেন। অর্থাৎ যারা অযোগ্য রয়েছে তাদেরকে ছেঁটে বাদ দিয়ে দেওয়া, যাদের ওএমআর ম্যানিপুলেশন হয়েছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া, অপরপক্ষে যারা ওএমআর সঠিক রয়েছে যারা যোগ্যতার সাথে চাকরি পেয়ে তাদের কিন্তু চাকরিতে বহাল রাখার জন্যই বিচারপতি এমনটাই নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে সিবিআই যদি হার্ড ডিস্কের কপি উদ্ধার করে দিতে পারে তাহলে কিন্তু যোগ্যদের চাকরি বেঁচে যাবে এবং যোগ্যদের কিন্তু কোনো ভয় থাকবে না, সারা জীবনে এই মামলা নিয়ে আর কোনোদিন কিন্তু কোনো কিছু উদ্ঘাটন হবে না। কিন্তু সিবিআই যদি আবারও এই হার্ড ডিস্কের তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আবার হয়তো যোগ্যরা সমস্যায় পড়তে পারে। তো কি হয় আগামী শুক্রবার সেটাই দেখার। আগামী শুক্রবারের মধ্যে আশা করা যায় সিবিআই তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেটটি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।